বিসমিল্লাহির রহমানির রহিম। সাতক্ষীরা জেলার কলারোয়া থানা দামোদরকাঠি শেখ জাহিদ ফারুক, সে বিগত সেনাবাহিনীতে চাকরি করত। সে 94 সালে কলারোয়া থানায় হওয়া সেকেন্ড লেফটেন্যান্ট সাদার পর তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরের থেকে সে দালালি ব্যবসা বেশি নেয় এবং শয় শয় লোকের কাছ থেকে বিদেশ যাওয়ার নাম করে এ পর্যন্ত 1.5 কোটি টাকা সে বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়েছে। পাশাপাশি সে সৌদি কিছু মহিলা পাচার করে, তারা অবৈধ গর্ভধারণ করে বাংলাদেশে ফিরে আসে। পাশাপাশি সাতক্ষীরা জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করলে সে পুলিশ হেডকোয়ার্টার এবং ডিজিএফআই বিভিন্ন রকম দপ্তর থেকে সে রিং করে এই মামলাগুলো কোনো নির্দেশনা পাওয়া যায় না। নাম বলেন জাহিদ ফারুক, বারবার সে না বলে নাম বলবেন বারবার। এর পরবর্তীতে শেখ জাহিদ ফারুক 2007 সালে আমাদের 4 জনের নামে চাঁদাবাজি কেস দেয়। আশরাফ চেয়ারম্যান, শেখ শফিজুল, মফিজুল এবং শেখ ইনামুল। এই দালালি প্রতারক সে আজও পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোনো আইনের আওতায় সুশীল সমাজ বা থানা, ডিআইজি, এসপি এবং গোয়েন্দা আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আমরা অসহায় দরিদ্র মানুষ ভিটি বাড়ি বিক্রি করে আমরা যেভাবেই টাকাগুলো দিয়েছি, আমাদের মিথ্যে কোনো আচরণ হলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা হোক। আমাদের এই টাকা যাতে ফেরত পায় তাতে কলারোয়া থানার ইউনো মহাদয় সাহেবকে অনুরোধ করছি, উনি যদি এই অসহায় দরিদ্র মানুষদের একটু আমলে নেন এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি সভাপতি সাহেব ওনারা যদি একটু অবগত হন, তে মনে হয় এই প্রতারক দালাল চক্করের হাত থেকে মানুষ রেহাই পায়। আমরা কলারোয়া থানায় দেখেছি সে সেনাবাহিনীর পোশাক পরে বিভিন্ন রকম দপ্তরের নাম করে বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নিয়েছে। যার এই জাহিদ ফারুক নামক এই দালাল সে চেক দিয়ে এবং স্টাম্প দিয়ে টাকা নিয়েছে। এরপরেও কেস কভারি করলি প্রশাসন আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। আমরা চাচ্ছি কলারোয়া থানা দামোদরকাঠি গ্রামের শেখ জাহিদ ফারুক দালালকে সরকারি আইন অনুযায়ী উচ্চতা যাতে শাস্তিমূলক ব্যবস্থা হয় এবং দরিদ্র মানুষের টাকা যাতে ফেরত পায়, এই আহ্বান রেখে আমি কলারোয়া ইউনো সাহেব মহোদয় এবং সাতক্ষীরা এসপি সাহেব এবং ডিসি সাহেব, আপনারা আমাদের পিতা হিসাবে যদি পাশে দাঁড়ান, তে আমরা মনে হয় এই টাকাটা ফেরত পাই। আমার বক্তব্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।